ওকে, তো আমরা চলে এসেছি আমাদের নেক্সট ভিডিওতে। আমরা কেমিস্ট্রি বইয়ের তৃতীয় অধ্যায় গ্যাস এই চ্যাপ্টারটি পড়তেছিলাম এবং এই চ্যাপ্টারের সকল অতি সংক্ষিপ্ত প্রশ্ন, তারপর রচনামূলক প্রশ্ন, পিভি ইকুয়াল টু এনআরটির প্রমাণ এবং দুইটা ম্যাথ কিন্তু অলরেডি শেষ হয়ে গেছে সলভ করা। তো এখন আমরা এই ভিডিওতে এই সংক্ষিপ্ত প্রশ্ন তিনটা নিয়ে আলোচনা করার চেষ্টা করব এবং তার মধ্যে সব থেকে ইম্পর্টেন্ট যেটা 3 নম্বর এখানকার, সেটা বলেছে যে চার্লসের সূত্র হতে দেখাও যে পরম শূন্য তাপমাত্রায় সকল গ্যাসের আয়তন শূন্য হয়ে যায়। এই প্রশ্নটা নিয়ে আলোচনা করব। আমি একটুখানি অ্যাড করে রাখি যে এই প্রশ্নটা শুধুমাত্র সংক্ষিপ্ত প্রশ্নতে না, কখনো কখনো এই প্রশ্নটাকে হুট হাট করে রচনামূলক সেকশনও দেখা যায়। ঠিক আছে, এটা সংক্ষিপ্ত তো আসে, আবার কখনো কখনো কোশ্চেনে যখন একটু ইজি হয় তখন এই কোশ্চেনটা কিন্তু রচনামূলক প্রশ্নেও চলে আসে। তো আমাদের এই কোশ্চেনটার একটু প্রিপারেশনটা ভালো রাখা লাগবে। তো আমি একটু বলি, এখানে দেখেন আপনার কোশ্চেন থেকে একটু দেখেন কি বলছে, চার্লসের সূত্র হতে দেখাও যে চার্লসের সূত্র, তার মানে আমাকে একটু চার্লসের সূত্রটা রিভিউ করতে হবে যে চার্লসের সূত্রটা আসলে কি ছিল। এই সূত্র থেকে আমাকে কি দেখাতে হবে, পরম শূন্য তাপমাত্রা। তাহলে আমি একটু দেখে নিব যে পরম শূন্য তাপমাত্রাটা আবার কি। ঠিক আছে, এটা আমরা অলরেডি দেখে এসেছি, এই জিনিসটা একটুখানি জেনে আসবো। তো চার্লসের সূত্র থেকে আমাকে দেখাইতে হবে এই পরম শূন্য তাপমাত্রায় একটা গ্যাসের যে আয়তন আছে সেই আয়তনটা কি হয়ে যাবে, 0 হয়ে যাবে। ঠিক আছে, তো আমি আর কোনো কথা বাড়াবো না, টাইম আমাদের শর্ট, গল্প করার কোনো টাইম নেই, ডিরেক্ট আমি চলে যাব এই ব্যাপারটাতে। তার আগে আমি যেটা বললাম, প্রথম টপিকটা আমি চার্লসের সূত্রটা একটু আপনাদেরকে দেখাবো। তো চার্লসের সূত্রটা আপনার ছিল এরকম যে ভি সমানুপাতিক টি, যদি একটা, এটা আমরা অলরেডি পিভি ইকুয়াল টু এনআরটিতে কিন্তু পড়ে এসেছি যে যদি একটা সিস্টেমের পিভি ইকুয়াল টু এনআরটির মধ্যে যদি কি থাকে, যদি চাপ, এই চাপ এবং এই মোল সংখ্যা, গ্যাসের মোল সংখ্যা এবং চাপ যদি কি থাকে, কনস্ট্যান্ট বা ধ্রুবক কিংবা স্থির থাকে, তাহলে ভি এবং টি সমানুপাতিক হারে পরিবর্তিত হয়। আর তো কোনো কনস্ট্যান্ট, এটার তো কোনো আসলে চিন্তা ভাবনা করার কোনো প্রয়োজন নেই, এটা সারা জীবন চুপচাপ বসে থাকে, এটা কনস্ট্যান্ট। তাহলে এখানে আমাদের চার্লস আঙ্কেল বলছিল স্থির চাপে চাপ স্থির থাকলে স্থির চাপে নির্দিষ্ট ভরের কোনো একটি গ্যাসের আয়তন এর পরম তাপমাত্রার সমানুপাতিক হবে, অর্থাৎ আয়তন ভি হবে টি এর সমানুপাতিক। এটাই আপনার চার্লসের সূত্র। মাঝখানে এগুলোই বলা আছে যে চাপ এবং মোল সংখ্যা যদি ধ্রুবক থাকে তাহলে আয়তন এবং টেম্পারেচার, এটার সম্পর্কটা ভি সমানুপাতিক টি হবে। এখানে এই যে এন এবং পি কিন্তু স্থির থাকে। এটা আমরা 1000 বার পড়ে এসেছি। কোথায় পড়ে এসেছি পিভি ইকুয়াল টু এনআরটি সমীকরণের প্রতিপাদনে। ঠিক আছে, তো এই গেল আমার চার্লসের সূত্র। তো আমি অলরেডি বলেছিলাম আমাকে জানতে হবে দুইটা জিনিস, নট অনলি চার্লসের সূত্র বাট অলসো আমরা জানবো কি পরম শূন্য তাপমাত্রাটা কি। তো পরম শূন্য তাপমাত্রাটা আপনাদের জন্য কি ছিল, সেটা ছিল -273°C তাপমাত্রাকে পরম শূন্য তাপমাত্রা বলে। ঠিক আছে, এটা -273°C তাপমাত্রা। ফাইন, -273°C তাপমাত্রা হলো আমার পরম শূন্য তাপমাত্রা। এটা আমরা একটুখানি মনে রাখি। আরেকটা জিনিস আমরা মনে রাখবো, আমরা একটা সূত্র পড়েছিলাম যে কেলভিন স্কেলে যদি আমরা কোনো তাপমাত্রা কেলভিনে বের করতে চাই, তাহলে আমাদের এই টিকে ইকুয়াল টু টিসি প্লাস 273 যোগ করে কেলভিনে বের করতে হয়, তাই না? আমাকে কেলভিনে আনতে হলে সেলসিয়াসের যে মানটা আছে সেই মানের সাথে 273 অবশ্যই যোগ করতে হবে। তো এই কয়টা কনসেপ্ট আমার জানলে আমি এখন চলে যাব প্রমাণ করতে যে চার্লসের সূত্র হতে কিভাবে আমরা দেখাবো যে পরম শূন্য তাপমাত্রায় সকল গ্যাসের আয়তন শূন্য হয়ে যায়, হতে পারে। তো 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 এই যে আমার অ্যান্সারে আমরা কি করব দেখেন, এইখানে যখন উত্তরটা শুরু হয়েছে, এই উত্তরের এইখান থেকে এই পর্যন্ত এক পর্যন্ত না, তার আগের লাইন পর্যন্ত এতখানি জিনিস, এই এতখানি অ্যান্সার, কিসের অ্যান্সার, এই আপনার চার্লসের সূত্রের এতখানি। আপনি চার্লসের সূত্র থেকে যা শিখে এসেছেন সেই জিনিসটাই এখানে দেওয়া আছে, কোনো কিছু চেঞ্জ নাই, সেটাই দেওয়া আছে। এই পর্যন্ত আসার পরে আপনি পেয়ে গেছেন ভি সমানুপাতিক টি। এখন আমি 1000 বার বলছি ভি সমানুপাতিক চিহ্ন উঠানোর জন্য আপনাকে সমান সমান করার জন্য একটা ধ্রুবক আনতে হবে। আপনি এখানে একটা সমানুপাতিক ধ্রুবক কে এনে রাখছেন, আনার পরে এখানে এটা নাম্বার দিয়ে রাখছেন 1 নাম্বার সমীকরণ। ফাইন, এখন দেখেন এখানকার ব্যাপারগুলা কি কি। ভি হলো গ্যাসের আয়তন, যে গ্যাসটা নিয়ে আপনি কাজ করতেছেন সেই গ্যাসের আয়তন হলো ভি। এখানকার টি হলো, আচ্ছা টি বাদ দেন, কে কি, কে আপনি ধরে নিছেন একটা সমানুপাতিক ধ্রুবক, যে কোনো এটাকে সমান সমান করবেন, তাই একটা সমানুপাতিক ধ্রুবক, কে এরও কোনো কথা নাই। টি আমাদের চার্লস দাদু বলে দিয়েছিল যে এই টিটাকে দেখেন কেলভিন স্কেলের তাপমাত্রা, তার মানে টি কে আমাকে অবশ্যই কি করতে হবে,
কেলভিনে আনতে হবে। সুতরাং আমাদের এখানে চার্লস বলেই দিছে যে আমাদের তাপমাত্রাটাকে কেলভিন স্কেলে রাখতে হবে। তো আমাদেরকে বলছে পরম শূন্য তাপমাত্রায় সকল গ্যাসের আয়তন শূন্য হবে, এটা দেখাইতে হবে। তো পরম শূন্য তাপমাত্রা আমরা অলরেডি বলে এসেছি, সেটা হলো 273 ডিগ্রি সেলসিয়াস। যেহেতু আমাকে ডিগ্রি সেলসিয়াস থেকে অবশ্যই কেলভিনে যেতে হবে, আমার কেলভিনে যাওয়ার সূত্র টিকে ইকুয়াল টু টিসি প্লাস টিসি প্লাস 273। তাহলে পরম শূন্য তাপমাত্রা আমরা জানি -273 ডিগ্রি সেলসিয়াস। কেলভিন স্কেলে এই মান হবে, এই যে সূত্রটা এই পাশে ডান পাশে লিখে দিয়েছি। তো এখান থেকে আপনারা কি করবেন, টিকে মান বের করার জন্য টিসির মান আমার -273 এবং প্লাস 273 সূত্রে প্লাস 273 করলে আমাদের কেলভিনে -273 ডিগ্রি সেলসিয়াসের মান আসবে, প্লাস মাইনাস কাটা 0 কেলভিন। আমার কাজ এখানেই শেষ। এখন পরে আমরা কি করব, এই 0 কেলভিন যে মান পাইলেন সেটা আপনি 1 নাম্বার সমীকরণে বসাবেন। এই দেখেন 0 কেলভিন এই মান 1 নাম্বার সমীকরণে আমরা বসিয়ে পাই। এখানে V ইকুয়াল টু KT তে যদি আমরা মানটা বসাই, T এর জায়গায় বসাবেন 0, যাই থাকুক গুণন সব হয়ে যাবে 0, আমাদের আয়তন হয়ে যাবে 0। এইভাবে আসলে টোটাল আমাদের পরম শূন্য তাপমাত্রায় সকল গ্যাসের আয়তনটা শূন্য হয়ে যায়। তো আমি আরেকবার বলে দিচ্ছি, একটা সিম্পল একটা কোশ্চেন চার্লসের সূত্র থেকে দেখাতে হবে। এর জন্য আমরা চার্লসের সূত্র বর্ণনা করব, ভি সমানুপাতিক টি পর্যন্ত আসবো। সমানুপাতিক চিহ্ন উঠানোর জন্য আমরা কে একটা ধ্রুবক নিয়ে আসবো, এদের পরিচয় দিব যে ভি আয়তন, কে সমানুপাতিক ধ্রুবক, টিকে আমাদের চার্লস বলে দিছে কেলভিনে রাখতে হবে। এটা হলো কেলভিন স্কেলে গ্যাসের তাপমাত্রা। আমাদের পরম শূন্য তাপমাত্রা হলো -273 ডিগ্রি সেলসিয়াস। -273 ডিগ্রি সেলসিয়াস থেকে যদি আমরা কেলভিনে আসতে চাই, আমাকে অবশ্যই প্লাস 273 যোগ করতে হবে। প্লাস 273 যোগ করলে আপনি পেয়ে যাবেন 0 কেলভিন, এবং এই 0 কেলভিন যদি আপনি পেয়ে যান, তাহলে সেই মানটা যদি এখানে বসায় দেন তাপমাত্রার জায়গায়, তাহলে কে এর সাথে সাথে গুণন হয়ে আয়তনটা আমার 0 হয়ে যাবে। এই আপনার প্রমাণ, এই আপনার চার্লসের সূত্র থেকে সবকিছুর প্রমাণ হয়ে গেল। তো এই কোশ্চেনটা আপনার সংক্ষিপ্ত প্রশ্নতে আসতে পারে, রচনামূলক প্রশ্ন আসতে পারে। সো বি প্রিপেয়ার্ড ফর দিস কোশ্চেন এন্ড এটাকে কোনোভাবে স্কিপ করার কোনো সুযোগ নেই, ভালোভাবে এইটা পড়ে ফেলান। তো এই হলো আমাদের ইম্পর্টেন্ট একটা টপিক চলে গেল। আর মাত্র 2টা টপিক বাকি আছে, সেটা হলো গ্যাসের এবং বাষ্পের পার্থক্য এবং হলো গ্যাসের বৈশিষ্ট্যগুলো লেখালেখি, এটা সম্পর্কে আলোচনা। তো আমরা এই 2টা টপিক সম্পর্কে আশা করি তাড়াতাড়ি জেনে নিব। ততক্ষণ পর্যন্ত আমরা ভালো থাকবো, সুস্থ থাকবো, কেমিস্ট্রি পড়তে থাকবো।